প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব মালয়েশিয়ার যে সকল অবৈধ প্রবাসীরা আছেন। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী উনি যেই ঘোষণা দিয়েছে অবৈধ প্রবাসীদের উদ্দেশ্যে, এবং মালয়েশিয়ার যে সকল নিয়োগকর্তা আছে, নিয়োগকর্তাগণ যদি কোনো অবৈধ প্রবাসীদের কাজ দেয় তাহলে সেই ক্ষেত্রে কি পদক্ষেপ নিয়েছে এবং কি ধরনের আইন প্রয়োগ করা হবে এ বিষয়ে আলোচনা করব বাংলাদেশ থেকে যে সকল কর্মী মালয়েশিয়া আসবেন কলিং বিষয়। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব কলিং বিষয় সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। বাংলাদেশে যে সকল আমাদের কর্মীরা আছেন, অর্থাৎ মালয়েশিয়া আসার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন যে আপনি কলিং বিষয়ে আসবেন, তো এক্ষেত্রে আপনি কি কাজে আসবেন, কি কোম্পানিতে আসবেন এবং কি কি ধরনের সমস্যা হতে পারে, তো বিস্তারিত আলোচনা করব। আমার এই ভিডিও দেখার পরে আপনি সিদ্ধান্ত নেবেন আসলে কি আপনি মালয়েশিয়া কলিং বিষয়ে আসবেন কি আসবেন না। তো মূল বিষয়ে যাওয়ার আগে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, আমি আজকে এই ভিডিওতে দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে আমি বলেছি অবৈধ প্রবাসীদের কাজ দেওয়া সম্পর্কে, এবং আরেকটি পয়েন্ট হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কে। তো প্রথমে আমি যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে কলিং ভিসা। তো আপনারা ইতিপূর্বে সকলেই জানেন বাংলাদেশ থেকে উপদেষ্টা উনি আসছে, এখানে যে মিটিং হয়েছে কলিং ভিসার প্রাধান্যটাই বেশি দেওয়া হয়েছে। তো বিগত 2023-এ যারা কলিং ভিসা যারা আসতে পারেনি, যেগুলো অফ করে দেওয়া হয়েছিল, অর্থাৎ 18,000 প্লাস, তো এই মিটিংয়ে কিন্তু সেটা উঠে আসছে, অর্থাৎ প্রথম অবস্থায় তারা 7,000 প্লাস অর্থাৎ মালয়েশিয়া তারা পাঠাবে। তো মালয়েশিয়া নতুন করে যে কলিং বিষয়ে কর্মী আনবে, এক্ষেত্রে বিভিন্ন যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন যেই পোর্টালগুলো আছে, নিউজ পোর্টাল, সেখানে কিন্তু ভালো করে তারা প্রচার করেছে যে মালয়েশিয়ায় কলিং বিষয়ে ভাগ্য খুলেছে বাংলাদেশিদের, অর্থাৎ বাংলাদেশি 12 লক্ষ বাংলাদেশিদের কপাল খুলছে বা ভাগ্য খুলছে, এ ধরনের কিছু টাইটেল দিয়ে তারা অনেক নিউজ করেছে। এই নিউজের উপর ভিত্তি করে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তারা যে নিউজ করেছে 12 লক্ষ বাংলাদেশিদের কপাল খুলছে। তো আসলে ভাই 12 লক্ষ বাংলাদেশিদের নয়, কারণ মালয়েশিয়ার সোর্স কান্ট্রি হচ্ছে 15টি। তো সোর্স কান্ট্রি থেকে যে 15টি সোর্স কান্ট্রি আছে, এই 15টি কান্ট্রি থেকে কিন্তু কলিং তারা কর্মী নিয়ে আসে মালয়েশিয়া কাজ করার জন্য। তো এক্ষেত্রে এক একটা দেশে যদি আপনি 1 লাখ করে হয় তাহলে আপনার 15টা দেশ হচ্ছে প্রায় 15 লক্ষ কর্মী। তো এক্ষেত্রে একটু বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বাংলাদেশিদের জন্য, অর্থাৎ বাংলাদেশ থেকে তারা প্রায় হয়তো 1.5 লক্ষর মতো কর্মী আনবে মালয়েশিয়া। তো এখানে কিন্তু তারা উল্লেখ করেছে যে অনলাইন নিউজ পোর্টালগুলো যে 12 লক্ষ, আসলে কিন্তু 12 লক্ষ না। কারণ 12 লক্ষ কর্মী যদি মালয়েশিয়া এখানে আনার পরে তাদের যে একটা দুর্ভোগ কাজকর্ম, সেটা তো আপনারা ভালো করে বুঝতে পারছেন। বিগত 2022-23 সালে যারা কলিংয়ে মালয়েশিয়া আসছে, মালয়েশিয়া কলিং বিষয়ে কেন খুললো এবং অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া কেন চালু করা হলো না, এক্ষেত্রে কিছুটা তফাৎ আছে। যেমন মালয়েশিয়া যদি অবৈধ প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়া চালু করে, এক্ষেত্রে শুধু মালয়েশিয়াই লাভবান হচ্ছে, বাংলাদেশি কোনো লাভবান হচ্ছে না। বাংলাদেশের যে সকল এজেন্সি আছে, ট্রাভেলস আছে, বাইরা আছে, তারা কিন্তু কোনো লাভবান হচ্ছে না। তো এক্ষেত্রে মালয়েশিয়া অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া চালু হলে এখানে শুধু যে লেবি বলে মালয়েশিয়ান ভাষায়, অর্থাৎ বাৎসরিক যে একটা ভিসা চার্জ, সরকারের যে একটা চার্জ আছে, সেটা কিন্তু সরকার পাচ্ছে। আর অল্প কিছু হয়তো কিছু বাংলাদেশি আছে যাদের পাসপোর্ট এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে, তারা হয়তো কিছু পাসপোর্ট করবে, এই হচ্ছে কিছুটা বাংলাদেশি হাই কমিশনের বা বাংলাদেশ গভর্নমেন্টের কিছু টাকা আসবে। তো এক্ষেত্রে আয় হিসাবটা খুবই কম। কিন্তু বাংলাদেশে কলিং বিষয় ওপেন করলে এখানে সবারই একটা পকেট ভারী হবে। তার মূল কারণ হচ্ছে কিভাবে কলিং বিষয় ওপেন হলে এজেন্সি ট্রাভেলসের মাধ্যমে যারা মাঠ পর্যায়ের যে লোকগুলো আছে, তৃতীয় মাধ্যম, তাদেরও কিছুটা পকেট ভারী হবে, এবং বিমান অর্থাৎ এয়ারলাইন্সের টিকিট বিক্রি হবে। তো কলিং বিষয় যেহেতু ওপেন হলে কি কি সমস্যা হয়, এখানে অনেক সাধারণ প্রবাসীরা, যেমন আমরা যারা মালয়েশিয়া আসি পুরান, আমাদেরও কিছুটা সমস্যা হবে। কারণ কলিং বিষয় ওপেন হলে এখানে যে নতুন কর্মীরা আসবে, এখানে কিন্তু আপনার যারা ফ্যাক্টরিতে বা বিভিন্ন কোম্পানিতে কাজকর্ম করতেছে এজেন্টের বিষয় নিয়ে, তারা কোম্পানিতে কাজকর্ম করতেছে বা বিভিন্ন প্রজেক্টে কাজকর্ম করতেছে এজেন্টের বিষয় নিয়ে। অর্থাৎ এমন এজেন্ট আছে যারা কাজকর্ম দেয় না, কিন্তু অন্যান্য কোম্পানিতে তারা কাজের জন্য তাদের যেই
লোকগুলো আছে নিয়োগ করে থাকে। তো এক্ষেত্রে কলিং বেস ওপেন হলে ওই ফ্যাক্টরি বা ওই কোম্পানি বা অন্যান্য যে মালিক পক্ষ আছে তখন কিন্তু আর বাইরের লোকজন আর রাখে না, তখন তারা নিজস্বভাবে কলিংয়ের লোক নিয়ে এসে কাজকর্ম করায়। তো এক্ষেত্রে সাধারণত এজেন্সির যে লোকগুলো আছে তারা কিন্তু বিপদে পড়ে, কাজকর্ম সাধারণত পাওয়া যায় না, কাজকর্ম কম। তো এই হচ্ছে কিছুটা সমস্যা। আর বাংলাদেশ থেকে যে সকল কর্মীরা মালয়েশিয়া আসবে, আসার আগে আপনারা চিন্তা ভাবনা করবেন যে আপনি আসতেছেন, আপনি তো মনে করেন আপনার যে তৃতীয় মাধ্যম অর্থাৎ এক কথায় যে দালাল বলেন, তার মিষ্টি ভাষায় আপনার যে প্রলোভন দেখিয়ে যে আপনাকে পাঠাবে তাদের পকেট ভারী হবে। এখন আপনি যেখানে আসবেন, আসার পরে আপনি কি কাজ করতে পারবেন কিনা, আপনাকে কাজ দিবে কিনা, কোন কোম্পানিতে কাজ দিবে, কি ধরনের কাজ দিবে, বেসিক কত, ওভারটাইম আছে কিনা, এগুলো ভালোভাবে যাচাই করে নিয়ে আসবেন। তো অনেকেরই এখন বর্তমানে কিন্তু আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ না কেউ মালয়েশিয়া থাকে। তো তাদের সাথে আপনি যোগাযোগ করবেন বর্তমান পরিস্থিতি কি চলতেছে, কারণ 2022-23 সালে যারা কলিংয়ে আসছে এখনও হাজার হাজার লোক কাজ নেই, তারা বসে আছে, দেশে যাবে। অনেকেই কোম্পানি থেকে ভিসা পাসপোর্ট রেখে চলে আসছে, দেশে যাওয়ার জন্য অবৈধ হয়ে আসছে, তাদের চাহিদা মতো তারা সেই কাজ পায়নি। অনেকেই কিন্তু এজেন্ট বিষয়ে আসছে, তারা কাজ দিতে পারেনি। যেখানে এজেন্টের লোক আনার কথা ছিল 100, সেখানে তারা 200 জন নিয়ে আসছে, 200 জন লোক নিয়ে এসে কিন্তু তারা ছেড়ে দিছে। এখন কাজকর্ম তাদের জন্য একটা সমস্যা হয়ে গেছে। আর নতুন যদি মালয়েশিয়া আসে, তারা কিন্তু ভাষা জানে না, কোনো কাজকর্ম জানে না। কোথাও কোনো কাজের কথা বললে প্রথমে জিজ্ঞেস করে যে ভাই ভাষা জানে কিনা বা কাজকর্ম জানে কিনা। তো এ ধরনের কিন্তু সাধারণত তারা এই কথাগুলো আগে জিজ্ঞেস করে যে কোনো কাজকর্ম জানে কিনা। তো এক্ষেত্রে নতুন আপনারা যদি আসেন কিছুটা বিপদে পড়বেন। এবং বাংলাদেশ থেকে এখন বর্তমানে যেই প্রলোভনটা আপনাদেরকে দেখাবে সেটা হচ্ছে, বর্তমানে মালয়েশিয়ায় কিন্তু বেসিকটা একটু বাড়ছে, কারণ আগের যে বছর সেখানে ছিল 1500 রিঙ্গিত, চলতি বছরে এটা হয়েছে 1700 রিঙ্গিত। তো অনেকেই আপনাকে প্রলোভন দেখিয়ে যে 1700 রিঙ্গিত বেসিক, আপনার ওভারটাইম মিলে সার্বক্ষণিক যে খরচ এভারেজ যে একটা হিসাব আছে সেগুলো মিলিয়ে আপনাকে হয়তো 3000 3500 রিঙ্গিতের একটা হিসাব দিবে। তো 2800 রিঙ্গিত বা 3000 রিঙ্গিত একটা হিসাব দেওয়ার পরে একটা বাংলা টাকার যে কনভার্ট করে তারা বলবে আপনি 70-80 হাজার বা 90,000 টাকা ইনকাম করতে পারবেন। তো এটা আসলে কতটুকু সত্য হবে সেটা আপনি যাচাই বাছাই করে তারপরে আসবেন। এখন আপনি মালয়েশিয়া আসবেন কাজ করার জন্য, সেই কাঙ্ক্ষিত কাজ যদি আপনার না মিলে তাহলে আপনাকে কিন্তু কান্না করতে হবে, বাংলাদেশ থেকে টাকা এনে এখানে খাওয়া দাওয়া করতে হবে। বিগত দিনগুলোতে কিন্তু এইভাবেই অনেক বাংলাদেশিরা বাংলাদেশ থেকে টাকা এনে খাওয়া দাওয়া করে এবং বাংলাদেশ থেকে টাকা এনে ঠিক করে চলে যেতে হয়েছে। তো কোম্পানির মাধ্যমে যদি আপনি আসেন সমস্ত কিছু যাচাই বাছাই করেই আসবেন, কারণ বাংলাদেশে কলিং ভিসা ওপেন হয়েছে, এখানে আপনি লাভবান হবেন না, লাভবান হবে এজেন্সি ট্রাভেলস, তারা লাভবান হবে। কারণ তাদের একটাই উদ্দেশ্য, আপনাকে পাঠাতে পারলেই তাদের পকেট ভারী হবে। এখানে আপনি আসার পরে আপনার কাজ পেলেন বা না পেলেন বা খাইলেন বা কি খাইলেন, কি ধরনের আপনার সমস্যা পড়লেন, এগুলো কিন্তু আপনাকে কিছুই তারা জিজ্ঞাসা করবে না, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে, তাদের কাজ হচ্ছে আপনাকে পাঠানো পর্যন্ত। এক্ষেত্রে অনেক যেই এজেন্সি আছে, ট্রাভেলস আছে, আপনার কাছ থেকে হয়তো কিছু মোটা অঙ্কের টাকাও বেশি নিবে, কারণ সরকারি যে চার্জ দেওয়া হয় সেটা সাধারণত নেয় না, এবং অনেক মিথ্যা কথা শিখিয়ে দেওয়া হয়, এরপরে আপনি এভাবে বলবেন, অনেক কিছু শিখে দেওয়া হয়। তো যেহেতু বেসিক বাড়ছে মালয়েশিয়া, আগে যেমন 2022-23-এ আসে 4 লাখ বা 3,80,70 দিয়ে, এবার হয়তো তারা 5 লাখ একটা বাজেট ধরবে বা 4,80,000 এরকম কিছু হয়তো তারা একটা ধরবে চার্জ। তো আপনারা যে এই যে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া আসবেন, এগুলো চিন্তা ভাবনা করেই আসবেন। আপনার পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন, পরিস্থিতি কি, বর্তমানে কি পরিস্থিতি চলছে। আর আমি তো প্রতিনিয়ত ভিডিও দিতেছি আপনাদেরকে, এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা সতর্ক থাকেন। আপনি 4 লাখ 5 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া আসবেন, এগুলো আপনি খরচ না করে আপনি বাংলাদেশে তো কিছু করতে পারেন। আর এখানে আসার পরেই যে আপনি সোনা হরিণ ধরতে পারবেন এমন কোনো গ্যারান্টি নেই, কারণ 100 যদি লোক পাঠানো হয় সেখানে হয়তো 15 থেকে 20 জনের লোক একটু মোটামুটি ভালো অবস্থায় থাকে, বাকি 80% লোকজনই তেমন একটা ভালো থাকে না, কাজ পায় না, কাজ নেই। যে এজেন্সি তাদের নিয়ে আসছে সেই এজেন্সি বলছে আপনারা কোনো টেনশন করবেন না, আপনার হাতে পাসপোর্ট দিয়ে দেওয়া হবে, আপনি যেখানে খুশি সেখানে কাজ খুঁজি নিয়ে কাজ করতে পারবেন, আপনার আত্মীয় স্বজন আছে সেখানে আপনি গিয়ে কাজ করতে পারবেন। আপনাকে নানান রকম প্রলোভন দেখিয়ে কিন্তু আপনাকে আয়ত্ত করবে। তো এখানে আসার পরে বুঝতে পারবেন, বিগত দিনগুলোতে যারা আসছে তাদের সাথে যোগাযোগ করলে আপনি বুঝতে পারবেন যে বর্তমান পরিস্থিতি কি চলতেছে। তো এখানে ভালোভাবে জিজ্ঞাসা করে, ভালোভাবে যাচাই বাছাই করে কিন্তু আপনি আপনি উদ্যোগ নেবেন যে আসবেন কি আসবেন না, সেটা আপনার উপর সিদ্ধান্ত। এখন হয়তো বলতে পারেন যে ভাই
আপনারা গেছেন, এখন আমরা নতুন যারা আসতে চাচ্ছি আমাদেরকে কেন আপনারা বাধা দিচ্ছেন? আমরা বাধা দিচ্ছি না, আপনি আসেন, এটা আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু যতটুকু অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতেছি সেই অভিজ্ঞতাটুকু আপনারা অন্তত যেন কাজে লাগাতে পারেন। কারণ এখন হচ্ছে অনলাইনের যুগ, আপনার ফেসবুক, বিভিন্ন যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, ইউটিউব, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনার কোনো তথ্য, যে কোনো তথ্য আপনি নিতে পারতেছেন। আমরা যখন মালয়েশিয়া আসি তখন কারো মাধ্যমে কোনো প্রকার কোনো তথ্য নিতে পারি নাই। তো এই হচ্ছে কলিং বিষয়ের যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের উপর আমি যেই কথাগুলো শেয়ার করেছি, আশা করি এগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে এখন চিন্তা ভাবনা করবেন আসবেন কি আসবেন না। কারণ আপনারা কিন্তু ইতিপূর্বে দেখেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে কিন্তু এজেন্সি যা ট্রাভেলসের লোকজন আছে তারা কিন্তু সমাবেশ করছে, বিক্ষোভ করছে যে মালয়েশিয়া কলিং ভিসা খুলে দেন, না খুলে দিলে আমরা খেতে পারছি না, ট্রাভেলস ভাড়া দিতে পারছি না, আমাদের পরিবার চলতেছে না। তো এবার তো বুঝতে পারতেছেন যে কলিং ভিসা খুলে দেওয়াতে তাদের যে কি পরিমাণ পকেট ভারী হবে এবং এয়ারলাইন্স টিকিটের যে চড়া মূল্য হবে সেটা তো বিগত দিনের অভিজ্ঞতা থেকেই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যে এটাই আমি মেসেজ দিলাম, এখন চিন্তা ভাবনা করবেন, এটা আপনাদের দায়িত্ব। আর এখন যে বিষয়টি শেয়ার করবো সেটি হচ্ছে মালয়েশিয়া যে সকল অবৈধ প্রবাসীরা আছেন, কারণ তারা একটা আশা ভরসা ছিল যে মালয়েশিয়া অবৈধদের বৈধগণ প্রক্রিয়া চালু করবে, কিন্তু সেটা চালু না করে একটি সুযোগ দেওয়া হয়েছে দেশে যাওয়ার জন্য। এখন দেশে যাওয়ার জন্য যে সুযোগ দেওয়া হয়েছে সেটা গত ভিডিওতে আমি শেয়ার করেছি, তাদের যেই নিয়ম নীতি এবং কোন প্রসেসিংয়ে যাবে। তো মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী যে ঘোষণাটি দিয়েছে, আপনারা যারা দেশে যাওয়ার তারা খুব দ্রুত দেশে চলে যান, কারণ যদি আপনি এখানে না থাকতে চান তাহলে খুব দ্রুত দেশে যাওয়াই ভালো। তো 15ই মে যে ঘোষণা দিছে, 16ই মে তারা আরেকটি ঘোষণা দিয়েছে যে অবৈধ প্রবাসীরা যদি নিজ ইচ্ছায় দেশে না যায় তাহলে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারণ হট স্পটগুলো অর্থাৎ বড় বড় যে স্পটগুলো আছে সেখানে তারা কিন্তু অলরেডি অপারেশি চালাচ্ছে। কুয়ালালামপুরে বড় একটা শপিং মলে কিন্তু অপারেশি দিয়েছে, প্রায় 100+ লোক আটক করেছে। তো এখন আপনারা বুঝতে পারতেছেন যে কি পরিমাণ অপারেশি দেওয়া হবে। এই অপারেশি ধরার পরে যে আপনাদের যে একটা শাস্তি, একটা দুর্ভোগ হবে জেলখানায়, সেটা না করে বা সেটার চিন্তা ভাবনা যদি করতে চান যে না আমি জেল খাটবো না, আমি অপরিচিত ধরা পড়বো না, আমি খুব দ্রুত দেশে যেতে চাচ্ছি, তাহলে যাদের পাসপোর্ট নেই, মূল পাসপোর্ট নেই, তারা খুব দ্রুত বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস এনে রাখুন এবং আপনি মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে স্পেশাল পাস সংগ্রহ করে টিকিট করে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করুন খুব দ্রুতই। যদি কোনো অবৈধ ব্যক্তিকে মালয়েশিয়ার কোনো নিয়োগকর্তা অর্থাৎ মালিক পক্ষ কাজকর্ম দেয়, সেক্ষেত্রে কিন্তু কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। যদি কোনো অবৈধ ব্যক্তিকে মালয়েশিয়ার নিয়োগকর্তা কাজ দেয় তাহলে সেই নিয়োগকর্তার জরিমানা হবে 50,000 রিঙ্গিত এবং আদালতে দোষী সাব্যস্ত হলে 5 বছর জেল হবে এবং বেত্রাঘাত হবে। এখন এই যে কড়া হুঁশিয়ার বার্তা দেওয়া হয়েছে, মালয়েশিয়ার কোনো কোম্পানি বা কোনো নিয়োগকর্তা আশা করি মনে হয় না যে এই ধরনের নিউজ শোনার পরে কোনো অবৈধ ব্যক্তিকে তারা কাজে জয়েন করাবে বা কাজ করার অনুমতি দিবে। তো মালয়েশিয়া কিন্তু এখন বর্তমানে দিন দিন আরও কঠিন হচ্ছে। আপনারা কিছুদিন পরেই দেখতে পারবেন যে অবৈধ প্রবাসীদের কিন্তু আস্তে আস্তে ছাঁটাই করতেছে, যারা যেখানে কাজকর্ম করতেছে তারা আর কাজ নিচ্ছে না, কোথাও আপনি কাজ খুঁজে পাবেন না, এদিকে আপনার অপরিচিত ভয় থাকবে। তো নানান জটিলতার কারণে কিন্তু চিন্তা ভাবনা করুন, এখন খুব দ্রুতই দেশে চলে যাওয়ার চিন্তা ভাবনা করেন। আর এখন যেহেতু মোটামুটি টিকিটের দাম কম আছে, এখন চলে যাওয়াটাই ভালো। অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে না শেষ পর্যায়ে যাব, শেষ পর্যায়ে দেখবেন যে টিকিটের দামও থাকে চওড়া, যার জন্য একটু হয়রানির শিকার বেশি হতে হয়। তো মোটামুটি যেহেতু 1 বছরের সময় দেওয়া হয়েছে, আপনারা খুব দ্রুত দেশ চলে যেতে পারেন, এটা এখন আর আপনার অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, খুব সিদ্ধান্ত নেন। আজকের এই ভিডিওতে যে মেসেজগুলো দিয়েছে যদি ভালো লাগে সবার মাঝে শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয়।